আসসালামু আলাইকুম। সুরসুরি গোলাবাড়ি বাজার থেকে আপনাদের লাইভে যুক্ত করা হয়েছে। আপনারা লাইভটি দেখবেন। আর লাইভে দেখতে পাচ্ছেন, আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন ছাতিয়ান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন বিশ্বাসের উপর সন্ত্রাসী জামাল উদ্দিন এবং তার ক্যাডার বাহিনী কর্তৃক আতর্কিত হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন ছাতিয়ান ইউনিয়নবাসী। আপনারা লাইভটি সম্পূর্ণ দেখবেন। যে লাইভে জয়েন হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ছাতিয়ানবাসী। এছাড়াও আপনারা সুরসুরি গোলাবাড়ি বাজার আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন কত লোক, আপনারা লাইভে সম্পূর্ণ লাইভ দেখছেন। আমাদের এলাকা ছাতিয়ান ইউনিয়নে যত লোক রয়েছে কেউ বর্তমানে এই লাইভে বাদ নেই। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুরসুরি বাজার এবং আশেপাশের ছাতিয়ান ইউনিয়নে যত আমাদের জনগণ এবং সাধারণ জনগণ সবাই কিন্তু এই পথসভা বা বিক্ষোভ মিছিলে সবাই কিন্তু উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভটি যারা দেখবেন অবশ্যই সঙ্গে সঙ্গে শেয়ার এবং লাইক কমেন্ট করতে বাধ্য। আপনারা যারা আমাদের চেয়ারম্যানের উপরে বিশ্বস্ত আছেন, যারা চেয়ারম্যানকে ভালোবাসেন, অবশ্যই লাইভটি বারবার করে শেয়ার করে দিবেন। বর্তমানে অনেকজন লাইভে বর্তমান যুক্ত আছেন, প্রায় 50 জন। আপনারা শেয়ার করে দেন, অতি দ্রুত 200-300 লোক দেখতে পারে, যাতে এটা কুষ্টিয়ার জেলা পরিষদের কাছে চলে যেতে পারে। আপনারা অবশ্যই লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন। আবারও শেয়ার করবেন। ধন্যবাদ ভাই, কুষ্টিয়া থেকে ভাই হাসিবুল ভাই, আপনি শেয়ার করেছেন, ধন্যবাদ। অতি দ্রুত শেয়ার করে দেন। লাইভটি এত দ্রুত শেয়ার করবেন যাতে আপনার অতি দ্রুত জেলা প্রশাসনের কাছে চলে যায়। হ্যাঁ অবশ্যই জেলা প্রশাসনের কাছে অতি দ্রুত চলে যায়। হ্যাঁ, বর্তমানে লাইভে 50 জন জয়েন করেছে। আরো যারা আছেন সবাই প্রত্যেকটা লোক লাইভে শেয়ার করবেন অতি দ্রুত, যাতে আমাদের এই প্রতিবাদ সভাটি যেন জেলা প্রশাসনের কাছে চলে যায়। এবং আমরা এইমাত্র আমরা যে বর্তমান যেহেতু আমরা ছাতিয়ান ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি একজন, তার সাক্ষাৎকার নেব। আমাদের চেয়ারম্যানকে সে যেহেতু তারা আক্রমণ করেছে, এর প্রতিবাদ উপলক্ষে সে কিছু কথা বলবে। আপনারা সব শুনতে থাকুন। আমার কি বলতে বলছি আপনার বানানে আপনারা যারা দেখছেন লাইভটি, আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। বর্তমানে আমরা এই যে লাইভটি প্রায় 100 জন লাইভে জয়েন হয়ে আছে। এই লাইভে এখন বক্তব্য দিবেন আপনারা লাইভ দেখেন, লাইভে সবাই অবশ্যই লাইভে থাকবেন। লাইভ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সব লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা দেখছেন লাইভ প্রচুর জনগণ আমাদের সুরসুরি বাজারের সবাই জনসাধারণ প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছেন। আপনারা প্রত্যেকটা লোক আপনার প্রচুর পরিমাণে লোক দেখতে পাচ্ছেন। আপনারা এখন আপনারা দেখবেন এবং লাইভটি শেয়ার করবেন। আমাদের কবির হোসেন বিশ্বাস চেয়ারম্যানকে যেভাবে আক্রমণ করেছে সন্ত্রাসী বাহিনী, অবশ্যই আপনারা এর প্রতিবাদে আপনারা এই লাইভটি শেয়ার করে দেন। ভাই শেয়ার করেন, ধন্যবাদ ভাই, আপনাকে আমি সামনে আনতে পারছি ক্যামেরায়। এখন দেখছেন ছাতিয়ান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন বিশ্বাসের উপর সন্ত্রাসী জামাল উদ্দিন এবং তার ক্যাডার বাহিনী কর্তৃক আতর্কিত হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন। এলাকাবাসী, ছাতিয়ান এলাকাবাসীর প্রত্যেকটা লোক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক। ছাতিয়ান ইউনিয়নে এমন কেউ নেই যে এই আন্দোলনে উপস্থিত হয় নাই। আপনাদের খালি লোক, জনগণ আর জনগণ, যেদিকে তাকাবেন সেদিকে শুধু জনগণ। আপনারা দেখতে পাচ্ছেন পুরা সুরসুরি এলাকা আমাদের কবির হোসেন চেয়ারম্যানের লোক একেবারে জায়গা দখল করে নিয়েছে। প্রত্যেকটা লোক এই প্রতিবাদের অংশগ্রহণ করেছে প্রত্যেকটা লোক। আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি অতি দ্রুত লাইভটি শেয়ার করবেন, যাতে আমাদের কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং বিভিন্ন বড় পদকর্মকর্তা এই ভিডিও লাইভটি চলে যায়। আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাবেন। এই মাত্র আমাদের একটা সুনামধন্য ব্যক্তি, আমাদের আটিক গ্রামের কিছু সন্তান কিছু এই বিষয়ে কিছু কথা বলবেন। আমাদের দাউদ মেম্বার সাহেব। আজকের 8 নম্বর ছাতিয়ান ইউনিয়ন কর্তৃক মানববন্ধন কর্মসূচির যে কর্মসূচি পালিত হচ্ছে, 8 নম্বর ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাতিয়ান ইউনিয়নের
সকল নেতৃবৃন্দ, এই সকল শ্রেণী পেশাজীবীর মানুষ এখানে সমবেত হয়েছে। আজকের এই প্রতিবাদ সভার একটি মূল লক্ষ্য 8 নম্বর সাতিয়ান ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস আজকে মর্মান্তিকভাবে গত রাত্রে দুর্বৃত্তের হাতে হামলার শিকার হয়েছেন। আজকে আমি একটি কথাই বলতে চাই, আজকের যিনি চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস ইনি একজন সুনামধন্য ব্যক্তি এবং একজন ভালো মানুষ, এবং এই বিষয়ে আমি আজকে যারা এই দুর্বৃত্তের অতর্কিত হামলা করেছেন জামাল সাবেক চেয়ারম্যান জামাল হোসেন, আমি তীব্র নিন্দাবাদ জানাই। কারণ আমরা একটি কথাই স্মরণ করে বলতে চাই, আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, প্রিয় সংগ্রামীর সাথে ভাইরা এবং 8 নম্বর ইউনিয়নবাসী, আমি বলতে চাই আমার দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত, দলীয় নেতৃবৃন্দের বক্তব্য জনসাধারণের সঙ্গে সম্মিলিতভাবে সুন্দর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসবে, সেই নির্বাচন, সেই ভোট এদেশের মানুষ নির্বিঘ্নে দেবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় সংগ্রামী ইউনিয়নবাসী, আমি একটি কথাই স্মরণ করে বলতে চাই, আজকে এই সমস্ত জাসদের গণবাহিনী, আওয়ামী লীগের ক্যাডার, যে সমস্ত লোক তারা দল করে না, কিন্তু তারা আসলে এই এলাকার সন্ত্রাস, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আপনাদের বিপদ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এইরূপ কোনো কর্মকাণ্ড করে না, আপনারা মনে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো বিশৃঙ্খলায় বিশ্বাসী না, ক্যাডার বাহিনীতে বিশ্বাসী না, আপনাদের স্মরণ রাখতে হবে। প্রিয় সংগ্রামের সাথে ভাইরা, আমি একটি কথাই বলতে চাই, আপনারা ভালো করে স্মরণ রাখবেন, আপনারা ভালোভাবে চলবেন, কারণ আপনাদের এই সমস্ত কুকর্ম যদি আপনারা করতে থাকেন, আপনাদের কালো হাত ভেঙে দেওয়া হবে, এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আপনাদের কালো হাত ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। প্রিয় সংগ্রামের সাথে ভাইরা, আজকে আমি দুঃখের সাথে বলতে চাই, আজকে কবির হোসেন বিশ্বাসকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, আসলে হত্যার উদ্দেশ্য, আসলে সে মারা যেত। আজকে এই ইউনিয়ন আসলে একটি অবহেলিত ইউনিয়ন হিসাবে চিহ্নিত হতো। প্রিয় সংগ্রামে সাথী ভাইরা, আসলে আমাদেরকে স্মরণ রাখতে হবে, ভালো মানুষকে সহযোগিতা করতে হবে, ভালো মানুষের পাশে থাকতে হবে, দেশ গড়তে হবে, সমাজ গড়তে হবে, এটাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব। প্রিয় সংগ্রামের সাথে ভাইরা, আসলে আপনাদের ভালো করে স্মরণ রাখতে হবে, আগামী দিন যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের সুশৃঙ্খল ভাবে এবং সুন্দর ভাবে দেশ গড়ার জন্য যে সমস্ত কর্মসূচি প্রয়োজন, সেই সমস্ত কর্মসূচি আসলে আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করব। সংগ্রামের সাথে ভাইরা, আসলে আমরা আরেকটি কথা বলতে চাই, হাইব্রিড নেতা যারা হয়েছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাইব্রিড নেতাকে বিশ্বাস করে না। এই খেটে খাওয়া মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল কৃষক শ্রমিক কামার কুমার তাঁতি জেলে বিপানাপিতের দল। প্রিয় সংগ্রামের সাথে ভাইরা, আপনাদের রাখতে হবে, আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি পরিস্থিতির সম্মুখীন, আপনাদের জনকল্যাণের ভোট করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। যারা এই লাইভটি দেখছেন, অবশ্যই এই লাইভটি এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই লাইভটি অতি দ্রুত সারা কুষ্টিয়ার মানুষ, সারা কুষ্টিয়া জেলার নেতারা দেখতে পারে, জেলা প্রশাসক, পুলিশ মহোদয়, পুলিশ সুপার সবাই দেখতে পারে ভিডিওটি। আপনারা অতি দ্রুত লাইক শেয়ার করেন, যারা লাইক শেয়ার করছেন অবশ্যই ধন্যবাদ, এই ভিডিওটি যারা শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ। আমরা এখন এই র্যালি যাত্রা নিয়ে আমরা সামনের দিকে যাত্রা করব। আপনারা লাইভটি দেখতে থাকুন, সম্পূর্ণ লাইভ দেখবেন, তারপরে আপনারা প্রত্যেকটা লাইভ শেয়ার করবেন।
সন্ত্রাসীর কালো হাত, সন্ত্রাসীর কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও কামাল সন্ত্রাসীর কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও কামালের কালো হাত, কামালের কালো হাত, সন্ত্রাসীর কালো হাত, কামালের কালো হাত, আপনারা দেখছেন লাইভটি, আপনারা দেখছেন যেহেতু প্রচুর প্রচুর জনগণের প্রচুর লোক, প্রচুর মানুষ, ছাতিয়ান ইউনিয়নের প্রত্যেকটা জনসাধারণ কেউ এই প্রতিবাদ সভায় কেউ অংশ নিতে বাদ নাই, প্রত্যেকটা লোক এই সভায় অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার সামনে আপনার সাংবাদিক ভাইরা এখন এখানে অনেক ভিডিও বা কথাবার্তা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক প্ল্যাকার্ড নিয়ে বিচার দাবি করছে। সবাই দেখতে থাকুন, আপনারা সবাই দেখতে থাকুন, লাইভটি শেয়ার করেন এবং সবাই দেখেন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই। আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণ মানুষ, আমাদের ছাতিয়ান ইউনিয়নের প্রত্যেকটা মানুষ এসে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছে। আপনারা একটা ভিডিও দেখতে থাকুন। আমরা এই প্রতিবাদ সমাবেশে দেখেন, এই প্রতিবাদ সমাবেশে আপামর জনসাধারণ, একদম আপামর জনসাধারণ সকলে একত্রিত হয়েছি। তাহলে এখানে বোঝা যায় যে আমাদের চেয়ারম্যান সাহেব কত জনপ্রিয় এবং কত সততার সঙ্গে আমাদের সে শান্তিতে রেখেছে, এবং তার বদলেতেই আমরা 8 নম্বর ছাতিয়ান ইউনিয়নের লোক সুষ্ঠুভাবে বসবাস করছি। এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতেই আমাদের প্রতিবাদ সমাবেশ এবং এর সুষ্ঠু বিচার চাই। তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা আবার এই 8 নম্বর ছাতিয়ান ইউনিয়নকে আগের পর্যায়ে শান্তিতে ফিরিয়ে আনতে পারি। সকলকে এই সমাবেশে একত্রিত হওয়ার জন্য এবং এই বিচারের দাবিতে এক হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। যেমনটা শুনছিলাম, আমরা শুনতে চাই আপনার নাম? আমার নাম আব্দুল মোল্লা, আমি ছাত্র বৈষম্য আন্দোলনের একজন সমন্বয়ক, জেলা শাখা। আমার বাড়ি এই আদি গ্রামে হওয়া সূত্রেই আমি কিছু কথা বলতে চাই। ফার্স্ট আমি একটা কথা বলতে চাই যে আমরা ছাত্র আন্দোলন করেছি ছাত্রদের অধিকার এবং দেশের সংস্কার করার জন্য। এমন কোনো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো দলের জন্য আমরা আন্দোলন করিনি যে একটা দল নির্দ্বিধায় তাদের সুবিধা লাভ করবে। আর যেদিন থেকে আমার মানে দুঃখের সাথে বলতে হয় যে আদিগ্রামের সন্তান হয়েও যেদিন আমি আন্দোলন থেকে আসি, আন্দোলন আমরা 5 তারিখে গুলির সামনে সম্মুখীন হতে হয়েছে, আমাদের সব ধরনের সম্মুখীন হতে হয়েছে। এসে দেখি যে এমন কিছু মানে পাপি নেতা গ্রামে উপস্থিত আছে যে যাদের পাঞ্জাবি খোলে না। তো আজকে এই পাপি নেতার জন্য আজকে এরকম জননন্দিত একটা চেয়ারম্যান, সে দলমত নির্বিশেষে চেয়ারম্যান এবং সাধারণ জনগণ সবাই জানে সে একজন ভালো চেয়ারম্যান। তার কর্মকাণ্ড, তার আচার আচরণগত দিক, তার শিষ্টা, তার সততা সবগুলোই মানে একত্রিত। সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এগুলো দলমত নির্বিশেষে চেয়ারম্যান। এজন্য তার উপর যে অতর্কিত হামলা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এগুলোর জন্য একটা দেশ মানে দেশের সংস্কার করি নাই, এটা স্বাধীন বলবো না, সংস্কার করি নাই। একটা দেশ সংস্কার হয় সার্বিক দিক দিয়ে বিবেচনা করে। একজন চেয়ারম্যান সে যদি আওয়ামী লীগ পন্থী হয়ে থাকে বা বিএনপি পন্থী হয়ে থাকে অথবা দেশের অন্যান্য দলে না থাকে, সে স্বতন্ত্র থেকে হতে পারে। তাই বলে তার উপর যে অতর্কিত হামলা, এটা কোনো জায়গায় কোনো কাম্য নয়, বোধগম্য নয় আমাদের। আমি মানে সুষ্ঠু একটা তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই এর, এবং সুষ্ঠু তদন্ত আপনারা সাংবাদিক আছেন, আপনারা দেশের দর্পণ, আপনারা যদি মানে সত্য উদ্ঘাটন করে যদি তুলে ধরতে পারেন, ইনশাআল্লাহ এর বিচার হবে। এবং আমি প্রশাসন মানে এই দুই পক্ষ যদি প্রশাসন যেভাবে সুন্দর করে কালকে দেখলাম যে সারা হস্তক্ষেপ করেছে, যদি প্রশাসন যদি হস্তক্ষেপ না করতো আসলেই এই দেশটা অরাজকতায় ভরে যেত এবং আদি গ্রামে 2-1টা লাশ পড়ার সম্ভাবনা ছিল। অবশ্যই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে, এইগুলো অ্যাটেম্প্ট টু মার্ডার। অতর্কিত হামলা মানে অ্যাটেম্প্ট টু মার্ডার, এটা আইন অনুযায়ী অ্যাটেম্প্ট টু মার্ডার। আমি কিছু জানি না, আমি যদি ওইভাবে যেত যে জানতো যে আমার উপর হামলা হবে, সে তো নিজের প্রোটেক্ট নিয়ে যেত। সে একদম চেয়ারম্যান।
আমি যতটুকু মানে শুনেছি এবং মানে 5 মিনিট পরে ওখানে যে যতটুকু আমি জানতে পেরেছি, পুলিশ প্রশাসন উপস্থিত ছিল, এখানকার যারা স্থানীয় যে ক্যাম্পের পুলিশগুলো ছিল তারা বলেছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে সে রাস্তার মাঝখানে যখন মানে ওই দিক যাই তখন ওই দুর্বৃত্তকারীরা তাকে কলার চেপে ধরে এট ফার্স্ট। এই দ্বারা কি হয়েছে, কি বিষয়, এটা উনি দাঁড়াইছে, উনি চেয়ারম্যান তো একাই চলে, আমি যতটুকু জানি, আপনারা সবাই জানেন যে চেয়ারম্যান একা চলে, একাই চলাফেরা করে এবং তার চলাফেরার মধ্যে কোনো ভুল নাই। সে যদি বাংলাদেশের আমি অবাক হয়েছি যে কতগুলো চেয়ারম্যান হারাই গেছে যারা ইউনিয়ন পরিষদে বসতে পারে নাই, কিন্তু সেই জায়গায় আজকে সাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান, সে জনগণ যাচ্ছে, এতগুলো জনগণ কারোর জন্য মিথ্যাভাবে আসতে পারে না। সে যদি জনপ্রিয় না হয় এত মানুষজন আসতে পারে না। এই জন্য আমি সুষ্ঠু ওখান থেকে যখন আমি আমার কথা আমি ফিরে যাই যে ওখান থেকে যখন ধরে তখন নাকি তাকে হাতুড়ির আঘাত, এবং নিজে চোখে দেখা আমার হাতুড়ির আঘাত, এখানে তার 3টা হাতুড়ির আঘাত, এবং এক কথাই হাসু দিয়ে কোপ মারছে এরকম মানে কিছু একদম নিচুকে দেখা, যেটা আমি হাসপাতালে গেছি দেখছি। তো আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে? এটা আমি আপনার কাছে ধন্যবাদ। পুলিশ লাইনের এসআই মামুন ভাই, আপনি জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যেহেতু আপনার প্রশাসনের ব্যক্তি, অবশ্যই আপনি জেলা সুপারের সাথে কথা বলবেন। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি ভিডিওটা দেখার জন্য। একটা লাইভে একটা শেয়ার দিতে দিলে ভালো হয় ভাই। আর মামুন ভাই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম মামুন ভাই, আসসালামু আলাইকুম। দুর্বৃত্তের হাতে হামলার শিকার হয়েছে এবং তার বিচার চাই। এটাই আমাদের প্রত্যাশা 8 নম্বর ইউনিয়নবাসীর এবং সকল শ্রেণীর পেশাজীবী মানুষের একটি দাবি, এই সন্ত্রাসীদের বিচার করতে হবে। এটাই আমাদের প্রত্যাশা এবং একটি দাবি। তাকে কে বা কারা হামলা করছে সাবেক চেয়ারম্যান জামাল হোসেন এবং তার ক্যাডার বাহিনী সহ, জাসদের গণবাহিনী সহ তাকে হামলা করেছেন, এটাই আমরা জানতে পেরেছি। এবং তাকে আহত করে হত্যার উদ্দেশ্যে হামলা করছে এবং উনি এখনো হাসপাতালে ভর্তি আছে এবং তার ন্যায় বিচার এবং সুবিচার পাওয়ার জন্যই আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমার নাম মোহাম্মদ দাউদ হোসেন, আমি সাতিয়ান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ হোসেন এবং সাবেক মেম্বার দাউদ হোসেন। যেমনটা শুনছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একজনের কাছে যাব, তিনি কি বলতে চাই তার কাছে আমরা শুনি। তিনি একজন, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান কানু, পর্যায়ে 8 নম্বর সাতিয়ান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার 8 নম্বর সাতিয়ান ইউনিয়নের মোহাম্মদ কবির হোসেন বিশ্বাস, অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান। উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, কিন্তু সে আমাদের সকলকে নিয়ে একসাথে দীর্ঘদিন কাজ চালিয়ে আসছে। তার আচরণে আমরা খুব আমরা সন্তুষ্ট। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা বিএনপি দল করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের ইউনিয়নটা অত্যন্ত ভালো ছিল, এখনো ভালো আছে, কিন্তু হঠাৎ করে জাসদ সন্ত্রাস বাহিনী গত রাত আনুমানিক 10টার সময় চেয়ারম্যান বাড়ি যাচ্ছে, এই সময় ওই তার প্রতি আতর্কিত হামলা চালিয়ে তার মাথায় 8টা শিলাই, আমরা তার হত্যার উদ্দেশ্যে তার কাছে আতর্কিত হামলা চালাই। কিন্তু আমরা এটা আশা করিনি। আমরা এই তীব্র বিচার চাই। আমরা আয়না ঘর দেখতে চাই না। আমরা দেশের মানুষ যাতে সুশৃঙ্খলভাবে ভালোভাবে বসবাস করতে পারে, আমরা সেটাই কামনা করি। আমাদের এটাই আছে আমাদের মূল উদ্দেশ্য। এখন আপনারা শুনবেন আমাদের সাতিয়ান ইউনিয়নের একজন সংগ্রামী নেতা ইকন হোসেনের কাছ থেকে। আমাদের বর্তমান যে চেয়ারম্যান খুব সুনামের সাথে ইউনিয়নটা চলাচ্ছে, কোনো জ্ঞান জাম হেসাব নাই।
কিন্তু বর্তমান যে জামালের নেতৃত্বে কিছু ক্যাডার বাহিনী দিয়ে হঠাৎ বাড়ি যাওয়ার সময় তিনি দুইজন মোটরসাইকেল থেকে বাড়ি যায়, এরপরে আছে হত্যার উদ্দেশ্যে তাকে হামলা করে তাকে প্রাণনাশের হুমকি সগরমেল গ্রামের মানুষ যায় তাকে উদ্ধার করে এবং আছে তারা পালাতে বাধ্য হয়। আর আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এসব কুখ্যাত সন্ত্রাস, এর বিচার চাই। এবং এই জামাল বিভিন্ন মার্ডার কেসের আসামি, তার নামে 5-7টা মামলা ইতিমধ্যে আছে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তিনি হচ্ছে জাসদ দলের ক্যাডার বাহিনীর সাথে জড়িত এবং তার এই ক্যাডার বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কোন রূপে আছে প্রাণনাশের চেষ্টা চালায়। কোন রূপে আছে চেয়ারম্যান তিনি বেঁচে যান এবং এই হত্যার বা এই হুমকি হামলার আমরা তীব্রভাবে বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেমনটা শুনছিলেন ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ জালালউদ্দিন। আজকে আমরা এখানে মানববন্ধন করছি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাতিয়ান ইউনিয়নের দলবল নির্বিশেষে সে একজন ভালো মানুষ, বলতে গেলে কষ্ট লাগে, কিন্তু সে মর্মান্তিক ভাবে আহত। আজকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং অবলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিশেষভাবে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই। একজন নেতাকে কতটুকু ভালোবাসলে চোখ দিয়ে পানি ভাই আপনারা বুঝতে পারছেন হয়তোবা। যারা যারা লাইভ দেখছেন, প্রচুর লোক লাইভে, বর্তমান 44 জন। হ্যাঁ, সবাই যদি একটা করে শেয়ার করে দেন অবশ্যই আমার মনে হয় আরো এগিয়ে যাবেন আপনারা সবাই। সাতিয়ান ইউনিয়নের জনগণ সবাই সঙ্গে আছে, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং লাইভে আমাদের সাতিয়ান ইউনিয়নের স্বনামধন্য বড় বড় ব্যক্তিরা, নেতারা এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাবেক অনেক ভালো ভালো নেতা যারা আপনারা হয়তো সবাই চেনেন, এমন কেউ চেনেন না। আমাদের চেয়ারম্যান এখন বর্তমানে হসপিটালে ভর্তি, যেহেতু আপনারা জানেন সে উপস্থিত থাকতে পারে নাই, তাদের প্রতিনিধিত্ব করছেন আমাদের এই ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিবর্গরা। হ্যাঁ, আপনারা লাইভে সব দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কামাল হোসেন বিশ্বাস, আহসান মোল্লা, তাছাড়া আপনার আছে আমাদের দাওয়াত মেম্বার, লুৎফা মেম্বার, কালিনাথপুরের কারো মেম্বার, হাশেম মেম্বার, এছাড়া আমাদের অসংখ্য নেতা যা আপনারা বিএনপির সুনামধন্য বড় বড় নেতারা সবাই আমাদের লাইভে আছেন। ইউনিয়নের সমস্ত নেতা, 8টা ইউনিয়নের যত ধনী গরিব সর্বশেষে যত রিক্সা ভ্যান কেউ আজকে চলাচ্ছে না, সবাই দেখেন এখানে অংশগ্রহণ করেছে। সবাই এখানে অংশগ্রহণ করেছে। পুলিশ লাইনের এসআই মামুন ভাই, আপনি যেহেতু জয়েন করেছেন, আপনার লাইভটা একটু শেয়ার করলে ভালো হয়। আপনি শেয়ার করা চেষ্টা করবেন, কমেন্ট করে দিতে ভাই। তো আপনারা দেখতে, যারা স্বনামধন্য ব্যক্তি যারা দেখছেন, অবশ্যই আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং এর প্রতিবাদের উপলক্ষে আপনারা বিভিন্ন জায়গায় এই ভিডিও ছড়িয়ে দিবেন। তো এখন আমরা এই মিছিলটি নিয়ে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। এখন আমরা সবাই সামনে দিকে, কেউ লাইন ভাঙবেন না। চেয়ারম্যানের হামলার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, পুলিশ জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, চেয়ারম্যানের ওপর হামলার বিচার চাই, জামালের বিচার চাই, খুনি জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
চাই বিচার চাই বাহিনীর বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই 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 সন্ত্রাসী জামালের বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই বিচার চাই বিচার চাই প্রশাসন বিচার চাই প্রশাসন বিচার চাই বিচার চাই বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই চেয়ারম্যানের ওপর হামলার হামলার চেয়ারম্যানের ওপর হামলার চেয়ারম্যানের ওপর হামলার পুলিশ জামালের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই জামালের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই চেয়ারম্যানের ওপর হামলার চেয়ারম্যানের ওপর হামলার চেয়ারম্যানের ওপর হামলার চেয়ারম্যানের ওপর হামলার পুলিশ জামালের বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই সন্ত্রাসী জামালের বিচার চাই জামালের বিচার চাই প্রশাসন জবাব চাই পুলিশ জামালের বিচার হামলার চেয়ারম্যানের ওপর হামলার সন্ত্রাসী জামালের বিচার চাই পুলিশ জামালের বিচার চাই পুলিশ জামালের বিচার চাই কবিরের হামলার কবি চেয়ারম্যানের ওপর হামলার পুলিশ জামালের হামলার বিচার চাই বিচার চাই গণবাহিনীর বিচার চাই গণবাহিনীর বিচার চাই সন্ত্রাসী হামলার বিচার চাই পুলিশ জামালের চামড়া বিচার চাই 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 বিচার চাই
চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, কবি চেয়ারম্যানের উপর হামলার, কবি চেয়ারম্যানের উপর হামলার, কবি চেয়ারম্যানের উপর হামলার, সন্ত্রাসী জামালের বিচার চাই, কবি জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, চেয়ারম্যানের উপর হামলার, চেয়ারম্যানের উপর হামলার, পুলিশ জামালের হামলার, সন্ত্রাসী জামালের হামলার, সন্ত্রাসী জামালের হামলার, জাসদের ক্যাডারের, জাসদের ক্যাডারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, পুলিশ জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, সন্ত্রাসী জামালের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, আজকে যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে একটি কারণে, সেটা হচ্ছে কবি বিশ্বাসের উপর অতর্কিত ভাবে যা হামলাকে তাকে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে যে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য যে কুকর্মে লিপ্ত হয়েছিল, সেটা আপনারা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। এলাকাবাসী বলেছে জামাল চেয়ারম্যান নিজেই তার গণবাহিনী এবং জামাল নিজের থেকে কবি বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে আসলে এই কুকর্মের সাথে সম্পৃক্ত ছিল। সম্মানিত এলাকাবাসী, একটি কথাই আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কবি হোসেন বিশ্বাসের এই নির্মম যে প্রকৃতি যে হামলা করেছে তার বিচার চাই, বিচার চাই, অবিলম্বে আসামিদের গ্রেপ্তারে গ্রেপ্তার করে আদালতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এলাকাবাসী, আজকে একটি কথা না বললেই নয়, নামধারী সন্ত্রাসী দর্শক বলবাহিনী এখনো এলাকায় যে সমস্ত রামধনত্ব কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই দর্শক বলবাহিনীর কালো হাত ভেঙে দিয়ে এই ইউনিয়নের সম্মান ইজ্জত অক্ষুণ্ণ রাখতে হবে। কেননা কবি বিশ্বাস একজন সৎ আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, প্রভাষক, নবাব সিরাজউদ্দৌলা কলেজ। আজকে এই যে মানববন্ধন, এই মানববন্ধন একজন ভালো মানুষকে হত্যা করার উদ্দেশ্যে
এই জামাল যে কাজটা করেছে আমরা তার ধিক্কার জানাই। আমরা চাই ছাতিয়ান ইউনিয়নটা এ যাবৎ পর্যন্ত যে ভালো অবস্থানে ছিল এই ভালো অবস্থান থেকে কলঙ্কিত করলে জামাল, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার বিচার চাই। জনাব কবির হোসেন বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের শুধু নয়, কুষ্টিয়া জেলার ভিতরে একজন 1 নম্বর চেয়ারম্যান। সে কুষ্টিয়া জেলার ভিতরে প্রথম চেয়ারম্যান। তার সুনাম শুধু ছাতিয়ানে নয়, মিরপুর থানাতে নয়, সারা বাংলাদেশ তার সুনাম আছে। এই কারণে যেভাবে তারা করেছে, আমরা এর প্রতিবাদ এবং সুষ্ঠু বিচার দাবি করছি। এলাকাবাসীর কাছে আমাদের একটাই দাবি যে কবিরের প্রতি যে অন্যায় করে তাকে যে হত্যা করার উদ্দেশ্যে তাকে যে নির্মম ভাবে আঘাত করা হয়েছে, তার শাস্তি এই মাটিতেও আমরা দেখতে চাই। আমি সর্বশেষে এই ছাতিয়ানের সকল জনগণ এই ঐক্যবদ্ধভাবে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ কুদরত আলী, আমরা একটা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। আমাদের 8 নম্বর ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন শান্ত শিষ্ট নিরীহ একটা আদর্শবান চেয়ারম্যান। তার উপরে সন্ত্রাসী জামাল আজকে রাতের অন্ধকারে অতর্কিত হামলায় শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা এই শেষ বক্তব্য আমরা বর্তমানে আন্দোলনটি শেষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কবির উদ্দিন বিশ্বাসকে যেভাবে মেরেছিল দুর্বৃত্তরা, তার প্রতিবাদ এবং সমাবেশ আমরা এখানে শেষ করছি। আপনারা তখন যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই শেষ মুহূর্তে একটা শেয়ার করে চলে যাবেন যেন সারা বাংলাদেশ, সারা কুষ্টিয়ার জনপ্রশাসন, পুলিশ লাইন বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় চলে যায়, এর শাস্তি অতি দ্রুত হয়। সবাইকে বলে আমাদের লাইভটি শেষ করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা উপরে চলে যান।